বসানো হলো পদ্মা সেতুর ১০ নম্বর স্প্যান। এখন দেখা যাচ্ছে সেতুর ১,৬৫০ মিটার। পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানো হয়। গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর নবম স্প্যান বসানো হয়। এ মাসের শেষ থেকে আরেকটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১০ম স্প্যান বসানোর খবর রাখছেন সহকর্মী নয়ন আদিত্য। সেখানকার সবশেষ তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন। নয়ন, কখন ১০ম স্প্যান বসানো হলো? পরের স্প্যানটি এপ্রিলের ঠিক কত তারিখে বসানো হবে? সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে এই যে ১০ম স্প্যান সেটি বসানো হয়েছে জাজিরা প্রান্তে। এর মধ্যে দিয়ে জাজিরা প্রান্তের যতগুলো পিলার তৈরি হয়েছিল সবগুলোতেই আসলে স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এবং আমার যে অংশটিতে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে দুটি অংশই দেখা যাচ্ছে। একটি জাজিরা প্রান্তে আজকে যে স্প্যানটি বসানো হয়েছে সেটি যেমন দেখা যাচ্ছে, এবং তার সামনে যে পিলারগুলো তৈরি করা হচ্ছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা আরেকটু দূরে যদি দেখি, যেটি মাওয়া প্রান্তের দিকে, সেখানে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিলার এরই মধ্যে তৈরি হয়ে আছে, যেগুলো স্প্যান বসানোর জন্য এরই মধ্যে প্রস্তুত। আগামীতে যে স্প্যানগুলো বসানো হবে সেগুলো ওই পিলারগুলোর উপরেই বসানো হবে। অর্থাৎ এই আগামী ২.৫ থেকে ৩ মাসের মধ্যে এই জাজিরা প্রান্তে আর কোনো স্প্যান বসছে না। পরবর্তী স্প্যানগুলো যেগুলোই বসানো হবে সেগুলো কিন্তু মাওয়া প্রান্তের দিকেই বসানো হবে। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে এর পরবর্তী স্প্যান যেটি আগামী মাসের শুরুর দিকে কিংবা আগামী মাসের কোনো একটি সময় তারা এই স্প্যানগুলো বসানো শুরু করবেন। যেভাবে কাজের ধারাবাহিকতা এগোচ্ছে এবং যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করছেন, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি আগামী মাসের শুরুর দিকেই হয়তো স্প্যানগুলো বসানো শুরু হয়ে যাবে। কেননা সামনে বর্ষা আসছে, তো বর্ষা আসবার আগে এই যে পদ্মার যে উত্তাল চেহারা, সে চেহারা ফুটে উঠবার আগেই এই কাজগুলো যতদূর সম্ভব এগিয়ে নেওয়ার এক ধরনের প্রক্রিয়া কিন্তু সেতু কর্তৃপক্ষ অবশ্যই করবেন। কেননা এর আগে তারা যখন এই এলাকায় কাজ করেছেন এবং যে ক্রেনটি দিয়ে স্প্যানগুলো আনা হয় সেই ক্রেন দিয়ে কিন্তু তারা এক ধরনের মহড়া করেছেন যে যদি বর্ষায় নদীর চেহারা উত্তাল হয় সেই ক্ষেত্রে এই ক্রেনটি দিয়ে কিভাবে আনতে হবে সে বিষয়েও কিন্তু তারা মহড়া করেছেন। সব মিলিয়ে আমরা ধারণা করতে পারি যে আগামী মাসের শুরু থেকেই এই পিলারগুলোর উপরে স্প্যান বসানোর কাজ শুরু করবে। এবং যেটি বলা হচ্ছে, সেতু কর্তৃপক্ষ যেটি বলছে, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই তারা এই পদ্মা সেতুর কাজ শেষ করতে চান। আমি যদি শুধু এই পদ্মা সেতু নয়, পদ্মা সেতুর সংযোগ যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই প্রস্তুত রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে বাবুবাজার ব্রিজের পর থেকে কিংবা যাত্রাবাড়ির পর থেকে যে সড়কটি এসে এই পদ্মা সেতুর সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু সমানভাবে কাজ এগিয়ে চলছে। অন্যদিকে আপনি জানেন যে জাজিরা প্রান্ত পরে যে সংযোগ সড়কটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে এই পদ্মা সেতুর কাজ খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আর নদী শাসনের কথা যদি বলি, নদী শাসনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও সেটিও কিন্তু পুষিয়ে নেওয়ার জন্য সেতু কর্তৃপক্ষ এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে। কিছুক্ষণ আগে আমি এই নদী শাসনের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখেছি পোল্ডার সহ বিভিন্ন ধরনের যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েছেন এবং পোল্ডারগুলো ফেলা হচ্ছে, একই সঙ্গে পার বাধাই করা হয়েছে, সেই প্রক্রিয়াগুলোও কিন্তু চলছে। সব মিলিয়ে বলা চলে যে কাজের গতি অনেকটাই কিন্তু বেড়ে গেছে এই পদ্মা সেতু প্রকল্পে।